আলু ছিলতে সময় লাগে মাত্র 5 মিনিট। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। বলছি রাজধানীর সবচেয়ে আধুনিক এই মাদ্রাসার কথা। এই প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে মাদ্রাসা মানে পিছিয়ে থাকা নয়, বরং আধুনিক প্রযুক্তিতেও তারা হতে পারে অগ্রগামী। আমরা আপনাদের দেখাবো এই টেকনোলজি বেসড কিচেনের ভেতরের বিশাল কর্মযজ্ঞ। এখানে রান্নাঘরে শোভা পাচ্ছে অত্যাধুনিক সব সবজি কাটার মেশিন। যে কাজ করতে আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, তা এখন নিমিষেই শেষ। 30-35 কেজি আলু একবার দিয়ে মশলা টশলা দিয়ে তেল লবণ টবণ দিয়ে একবার দিয়ে দিলে আমাদের 10-15 মিনিটের মধ্যে একবারে ফিনিশ হয়ে আলু ভর্তা হয়ে যায়। 60 কেজি আলু দেই, 30 কেজি করে দেই, দুইবারে 60 কেজি দেই। আমরা আগে তো পেঁয়াজ কাটতে গেলে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো, আর এখন যদি আমরা মেশিনে কাটি 5 মিনিটের মধ্যেই আমাকে এর এক জালি পেঁয়াজ কাটা শেষ। প্রতিবেলায় 1200 জন শিক্ষার্থীর খাবারের আয়োজন চলে এ রান্নাঘরে। 3 বেলা মিলিয়ে প্রায় 3600 জন শিক্ষার্থীর বিশাল এই রান্নার কর্মযজ্ঞটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় প্রতিদিন। মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, ডিম কিংবা মাছ, মাংস। আর বিশেষ দিনগুলিতে শিক্ষার্থীদের পাতে তুলে দেয়া হয় সুস্বাদু পোলাও বা খিচুড়ি। রোজা ছাড়া আপনার 1300 মানুষের পাক হয় 3 বেলা। হ্যাঁ, সপ্তাহ গরু খাওয়াই 3 দিন, মুরগি খাওয়াই 3 দিন সপ্তাহের মধ্যে, আর মাছ খাওয়াই আপনার। গরু গোস্ত দিয়ে আপনার 70 কেজি, খিচুড়ি দিয়ে একদিন আপনার, বোনা খিচুড়ি দিয়ে গরু গোস্ত দিয়ে একদিন, আবার মুরগি দিয়ে বোনা খিচুড়ি দিয়ে একদিন, 2 দিন, আর একদিন দিয়ে আপনার মোটা চাল দেওয়া মুরগি দিয়ে খিচুড়ি। যার যে খাবার যার যে নিতেছে খাইতেছে, ভাত লাগতেছে নিতেছে, যদি শর্ট বেশি হয়ে যায় আবার থেকে যেতেছে, কোনো সমস্যা না, খানা দানা কিন্তু তেরুরি নাই। এখানে 1300 শিক্ষার্থীর এক বড় অংশই বিশেষ সুবিধাপ্রাপ্ত। মানবিকতার এক অনন্য নজির দেখা যায় এ আঙিনায়। মেশিনটা চায়না থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে আমাদের। তখন আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চাপ আসছে, যদি এটা সফল না হই তাহলে হয়তো এটা আমরা নিজেরাই রিস্ক নিয়েছিলাম। বিশেষ করে আমাদের প্রিন্সিপাল হুজুর নিজেই এটা রিস্ক নিয়ে আনছে। তো তখন থেকে আমরা এটা আনছি, তো আলহামদুলিল্লাহ অনেকটাই সেফ, অনেক সুবিধা হয়েছে আমাদের। আগে তো 15-20 কেজি চাউলের ভাত নষ্ট হইতো, এখন আমাদের কোনো ভাত নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। একটি আধুনিক রান্নাঘর নির্মাণের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি দেখিয়েছে যে দিনী শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি এবং মানবিক দায়বদ্ধতা নিশ্চিত করা কতটা জরুরি। এই অসাধ্য সাধনের পেছনের গল্পটি শোনাবো মাদ্রাসার প্রধান শিক্ষকের মুখে। সর্বপ্রথম আমি গহরডাঙ্গা মাদ্রাসায় এরকম একটা মেশিন দেখতে পাই, কিন্তু সেটাকে সুন্দরভাবে বা আমাদের মতো এরকম পরিকল্পিত হবে না। এরপরে আমি আরও বিভিন্ন ইউটিউবে আরও সন্ধান দিতে থাকি কীভাবে কী করা যায়। তখন হইতে হইতে আলহামদুলিল্লাহ আমি একটা সন্ধান পাই, ইউটিউবে দেখি যে এরকম রাইস স্টিমার বলে এটাকে। এখন এই আনবো কী করে, আনার সর্বশেষ সন্ধান পেলাম উত্তরায় এক ভাই, ছোট ভাই, আপনাদের এই বয়সেরই হবে, ওই ভাই এগুলো সাপ্লাই দেন। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে জানালেন আপনাকে 70% পেমেন্ট পে করতে হবে, এরপর আপনাকে 4 মাসের ভিতরে আমি এনে দেবো। উনি তখন মাল এনে রাখতেন না, তো ওনাকে অনেক অনুরোধ করে 60% টাকা আমরা পে করলাম। আর মাল 4 মাসে এনে দেবে, 4 মাস গেল, 6 মাস গেল, 8ম মাসে উনি মাল দিতে পারতেছিলেন না। উনি একটা সমস্যায় পড়েছিলেন, মাল এনে এখানে উনি একটা কেসে পড়ে গেছিলেন। মালটা উনি বলছিলেন, ডিক্লারেশন দিয়েছিলেন একটা, আসলে মাল ছিল আরেকটা। এটা চেক হওয়ার কারণে ওনার নামে কেস হয়ে যায়, তাই উনি মাল দিতে পারেন না। যাই হোক, সর্বশেষ মাল আনেন। মাদ্রাসা শিক্ষা মানেই সেকেলে জীবনযাপন, এই প্রচলিত ধারণাকে আমূলে বদলে দিয়েছে এই আধুনিক রান্নাঘর। উন্নত প্রযুক্তি আর পরিষ্কার পরিচ্ছন্নতার এই সমন্বয় দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের অন্য সব দিনই প্রতিষ্ঠানের জন্য।